সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার। প্রাচীন কাল থেকে বলতে গেলে যুগে যুগে এই বিশ্বকে, বিভিন্ন দেশকে, বিভিন্ন রাষ্ট্রকে পুঁজিপতি বা পরজীয়রা বিভিন্নভাবে শাসন করেছে, শোষণ করেছে, নির্যাতিত করেছে জনগণকে, মানুষকে। আর এই শোষণ শাসন থেকেই মানুষ এক ধরনের বিপ্লবী চিন্তা থেকে বিপ্লব সংগঠন করে। 1917 সালে রাশিয়া সোভিয়েত রাশিয়া প্রতিষ্ঠিত হয়েছিল লেনিনের নেতৃত্বে এক শ্রমিক বিপ্লবের মাধ্যমে। অবশ্য তার আগে 1871 সালে ফ্রান্সে এক বিপ্লব সংঘটিত হয়েছিল। যদিও সেই বিপ্লব বা বিপ্লবী রাষ্ট্র খুব একটা বেশি দিন টেকেনি। তাদের কিছু সিদ্ধান্তহীনতা, এমনকি কিছু ভুলের কারণে আবার পুনরায় বর্জুয়া বা পুঁজিপতিদের হাতে ফ্রান্স চলে যায় এবং সেই সময় অসংখ্য শ্রমিক নেতাদেরকে পুঁজিপতি বা বর্জুয়ারা হত্যা করেছিলেন। তাদের এই ব্যর্থতা থেকেই লেনিন শিক্ষা নিয়ে প্রায় 72 বছর সোভিয়েত রাষ্ট্র পরিচালনা করেছে। 1917 সালের আগে রাশিয়ার মানুষরা যেভাবে নির্যাতিত হয়েছিল, যেভাবে নিষ্পেষিত হয়েছিল, অপমানিত হয়েছিল, লাঞ্ছিত হয়েছিল, সেখান থেকেই তারা সুসংগঠিত হয়, একত্রিত হয় এবং এক পর্যায়ে বিপ্লবে তারা অংশগ্রহণ করে বিপ্লব সংগঠন করে। সোভিয়েত রাষ্ট্র পুঁজিপতিদের রাষ্ট্র থেকে, বর্জুয়াদের রাষ্ট্র থেকে গরিব শ্রমিকদের রাষ্ট্রে পরিণত হয়। এই কারণে প্রত্যেকটা বিপ্লবী রাষ্ট্র যখনই কোনো অভ্যুত্থানের মধ্য দিয়ে অথবা কোনো বিপ্লব সংগঠন করে কোনো একটা রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়, তখন সব সময় সচেতন থাকতে হয়। প্রত্যেকটা সিদ্ধান্ত সুদূর প্রসারী সিদ্ধান্ত নিতে হয় এবং সেখানে শ্রমিক, জনগণ, সব শ্রেণীর মানুষের একটা অংশগ্রহণ থাকতে হয়। তা না হলে এরকম বিপ্লব বিভিন্ন সময়ে বিফলে চলে যায়। 1917 সালে সোভিয়েত রাষ্ট্র লেনিনের নেতৃত্বে যখন প্রতিষ্ঠিত হয়, তারপরে অসংখ্যবার তাদের তাদের বিরুদ্ধে যেভাবে ষড়যন্ত্র হয়েছে, পুঁজিপতিরা বা বর্জুয়ারা তাদের বিপ্লবকে ব্যর্থ করে দেবার জন্য, পূর্তি বিপ্লব সংগঠিত করবার জন্য বারংবার তারা চেষ্টা চালিয়েছে। কিন্তু লেনিনের যে নেতৃত্ব বা সুচিন্তা, এমনকি শ্রমিকদের যে অংশগ্রহণ, সবকিছুই তাদের বর্জুয়া বা পুঁজিপতিদের এরকম চেষ্টা, পূর্তি বিপ্লব সংগঠিত করবার যে অপচেষ্টা, সেগুলো বারবার ব্যর্থ হয়েছে এবং এক পর্যায়ে লেনিন দীর্ঘদিন প্রায় 72 বছর সোভিয়েত রাষ্ট্র পরিচালনা করেছে। আমাদের এই বাংলাদেশ 5ই আগস্টের আগে আওয়ামী সরকার বা হাসিনা সরকার যেভাবে দেশ শাসন করেছে, সেখানে ভারতীয়, এমনকি ভারতপন্থী যে পুঁজিপতি যারা ছিল, তাদের হাতে যেভাবে বাংলাদেশটা জিম্মি ছিল, বাংলাদেশের মানুষ যেভাবে নির্যাতিত হয়েছে, যেভাবে নিষ্পেষিত হয়েছে, ভোটাধিকার থেকে যেভাবে বঞ্চিত হয়েছে, মৌলিক অধিকার, মানবাধিকার সব থেকে যেভাবে বঞ্চিত হয়েছে, সেই জায়গা থেকে আপনারা জানেন বাংলাদেশের মানুষও দীর্ঘদিনের ক্ষোভের বশবর্তী হয়ে একটু একটু তিলে তিলে কিন্তু তারা নিজের মাঝে বিপ্লবী চেতনা, বিপ্লবী মনোভাব তৈরি করে, যার প্রতিফলন ঘটেছে 5ই আগস্ট, একটা কোটা সংস্কারের আন্দোলনকে কেন্দ্র করে, যার প্রতিটা মুহূর্ত প্রেক্ষাপট চেঞ্জ হয়ে শেষ মুহূর্তে এক দফা আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশে যে ফ্যাসিস্ট বিতাড়িত হয়েছে, তাদের যারা প্রেতাত্মা বা সেই সব পুঁজিপতি যাদের হাতে বাংলাদেশ জিম্মি ছিল, যারা বাংলাদেশটাকে বিভিন্নভাবে নিজেদের স্বার্থে ব্যবহার করেছে, তাদের দৌরাত্ম্য কি এখনো কমেছে? তারা কি বসে আছে, নাকি 5ই আগস্টের পর একেবারে তারাও শেষ হয়ে গেছে? আমরাও দেখেছি 5ই আগস্টের পর নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পর বাংলাদেশে আবার নতুন করে কুবিপ্লব, এমনকি প্রতি বিপ্লব সংগঠিত করবার যে অপচেষ্টা প্রতিনিয়ত আমরা দেখেছি। জুডিশিয়াল কু, আমরা দেখেছি শ্রমিকদেরকে লেলিয়ে দেয়া, গার্মেন্টস শ্রমিকদেরকে লেলিয়ে দিয়ে বিভিন্ন গার্মেন্টসে সহিংসতা সৃষ্টি করা, অনেক গার্মেন্টস বন্ধ করে দেয়া, আনসারদেরকে লেলিয়ে দেয়া, এমনকি সর্বশেষ আমরা দেখলাম ইসকনের মতো হিন্দুত্ববাদ উগ্রবাদী একটি সংগঠন, যারা সবসময় ভারতীয় এজেন্ডা বা রয়ের এজেন্ডা, ভারতের যারা বিভিন্ন সময়ে ভারতের পারপাস সার্ভ করে, এইরকম একটা সংগঠনকে লেলিয়ে দিয়ে বাংলাদেশকে যেরকম অস্থিতিশীল করবার অপচেষ্টা, এরকম বিভিন্ন সময় প্রতি বিপ্লব সংগঠিত করবার যে একটা অপচেষ্টা, পুঁজিপতিরা কিন্তু এগুলো করেই যাচ্ছে।
এগুলোই হচ্ছে পুঁজিপতিদের কাজ, যারা পিছন থেকে ইনভেস্ট করে বাংলাদেশটাকে কিভাবে অস্থিতিশীল করা যায়, আবার কি করে বাংলাদেশটাকে নিজেদের হাতের মুঠোয় নেওয়া যায়, আবার কিভাবে বাংলাদেশটাকে ভারতপন্থী বা পুঁজিপতি যারা রয়েছে তাদের হাতে বাংলাদেশটাকে দিয়ে বাংলাদেশটাকে আবার কিভাবে শোষণ করা যায়, এটাই হচ্ছে এদের কাজ। এবং এই চেষ্টা কিন্তু তারা প্রতিনিয়ত করেই যাচ্ছে। সুতরাং এই জায়গা থেকে আমি বলবো বাংলাদেশের মানুষকে সবসময় সচেতন থাকতে হবে। আমাদেরকে সচেতন থাকতে হবে। যে কোনো উস্কানি বা যে কোনো সাম্প্রদায়িক উস্কানি এগুলো এড়িয়ে চলতে হবে। সোভিয়েত রাষ্ট্রের মানুষগুলো যেভাবে তাদের বিপ্লবকে রক্ষা করবার জন্য সবসময় সতর্ক ছিল, তাদের লাল ফৌজ যেভাবে পাহারায় ছিল তাদের বিপ্লবকে, তাদের দেশকে, তাদের রাষ্ট্রকে রক্ষা করবার জন্য, আমাদেরকেও যে কোনো উস্কানি বা বাংলাদেশকে যারা অস্থিতিশীল করতে চায় বা এই বাংলাদেশকে ভারতীয় পুঁজিপতিদের হাতে দিয়ে দিতে চায় বা ভারতীয় পুঁজিপতিদের হাতে এই বাংলাদেশটাকে দেখতে চায়, তাদের ব্যাপারে আমাদেরকে সচেতন থাকতে হবে, সতর্ক থাকতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।